मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैसा के मानंद नहीं आशिक लैला, मैं कैसा के मानंद नहीं आशिक लैला। बल हुआ कुरआन मजीद फी लौह महफूज। अल्लाह ताला बोलेन बल हुआ कुरआन मजीद, বস্তুত এটা এমন একটা কিতাব যে কিতাবটা হলো সম্মানিত কিতাব। বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা এমন একটা কিতাব যে কিতাবটা সম্মানিত কিতাব। ফি লাউহিম মাহফুজ, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত, এটা লৌহে মাহফুজ সংরক্ষিত হওয়ার পর এই কিতাবটা এমন ভাবে নাজিল করা হয়েছে যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে ভুলের কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্য করে বলেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। দুনিয়ার মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ কিতাব রয়েছে, পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত কিতাব বিভিন্ন লেখকরা লেখে। প্রত্যেকটা লেখক তার কিতাবের শুরু থেকে বলে দেয় এই গ্রন্থের মধ্যে, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদেরকে উদ্দেশ্য করে জানায় দেয় হে দুনিয়ার মুমিনের দল, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য এটা হেদায়েত স্বরূপ। এই কিতাব যেই পাঠ করবে ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত, আর এই ব্যক্তি এই কিতাব থেকে বঞ্চিত ওই ব্যক্তি কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। প্রত্যেকটা কিতাবের মধ্যে দুনিয়ার মানুষ যখন লেখে ওই প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখা থাকে এই কিতাবের মধ্যে যদি ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। কি স্বরূপ? সেটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এই যে আমরা কত কিতাব লিখি, লিখি কি লিখি না, লেখার মধ্যে কত অহরহ ভুল থাকে, ভুল থাকে কি থাকে না, ভুল থাকে। প্রত্যেকটা
কিতাবের মধ্যে ভুল থাকে, লেখার মধ্যে অনেক অনেক ভুল থাকে, কিন্তু আল্লাহ তাআলা যেই কিতাব সুদীর্ঘ 23 বছরে নাজিল করা হয়েছিল, যে কিতাবকে রাহমাতুল লিল আলামিনের উপর 23 বছরে নাজিল করেছিল, ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবের মধ্যে কি নাই? ভুল নাই। এই কিতাবটা সম্মানিত কিতাব। এই কিতাব, এই কিতাবটা হচ্ছে সম্মানিত কিতাব। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেন যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা এমন একটা কিতাব, সম্মানিত কিতাব, যে কিতাবটা লাউহে মাহফুজে সংরক্ষিত। কোথায় সংরক্ষিত? লাউহে মাহফুজে সংরক্ষিত। এই কিতাবটা আল্লাহ তাআলা নাযিল করেছেন এবং এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। এই কিতাবটা যখন নাযিল করা হয়, এই কিতাবটা নাযিল করার পর মদিনাওয়ালা নবী যখন মানুষের দ্বারে দ্বারে তেলাওয়াত করত, মানুষ অসহ্য হয়ে যেত। তায়েফের জমিনে যারা কাফির ছিল তারা এই কোরআন তেলাওয়াত শুনত। এত কোরআন তেলাওয়াত মধুর, যে কোরআন তেলাওয়াত কাফেররাও শ্রবণ করত। এই কোরআনটা যখন আল্লাহ তাআলা নাযিল করলেন, নাযিল করার পর এই কোরআনটার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিলেন। বলে হুজুর কেমনে নিলেন? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনটা নাযিল করলাম এবং এই কিতাবের, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। এই কোরআনকে যারা অস্বীকার করবে তাদেরকে কাফের বলে সম্বোধন করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান রয়েছে। যদি তুমি সমস্যার সমাধান খুঁজতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কোরআন বুঝতে হবে, কোরআন তেলাওয়াত করা লাগবে। যদি কোরআনের মর্ম বুঝো, তাহলে কোরআন দিয়া তুমি দেশ পরিচালনা করতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সব সমস্যার সমাধান আমার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন, যা অন্যান্য কিতাবের মধ্যে দেওয়া হয় না। কথা বলেন ঠিক না বেটি? এই কোরআন তেলাওয়াত করা লাগবে। শুধু আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করতে বলে নাই, আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে বলে দিয়েছেন ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা। হে নবী, আপনি তারতিল সহকারে এবং তাসবিদের সাথে এই পবিত্র কোরআন পাঠ করুন। কি বলেছেন? আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা, যে তোমরা, হে নবী, আপনি তারতিলের সাথে বা তাসবিদের সাথে পবিত্র কোরআন কি করো? পাঠ করো। তাহলে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে তারতিল সহকারে। কি সহকারে? তারতিল সহকারে, তাসবিদের সাথে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। যদি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় গুনাহ দিবে না। দিবে না? কি দিবে? সওয়াব লিখে দিবে। কি দিবে? এই কোরআন তেলাওয়াত করলে কোনো কবিরা গুনাহ হয় না। এই কোরআন তেলাওয়াত করলে কোনো সগীরা গুনাহ হয় না। এই কোরআন তেলাওয়াত করলে আপনার বরকত কমবে না। এই কোরআন তেলাওয়াত করলে আপনার বরকত কমবে না। এই কোরআন তেলাওয়াত করলে আপনার ব্যবসায় লস হবে না। এই কোরআন তেলাওয়াত করলে আপনার রিজিক কমবে না। এই কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবে, আপনার ব্যবসার মধ্যে বারাকা দিবে। এই যদি কোরআন তেলাওয়াত করো, তাহলে তোমার পরিবারের মধ্যে অশান্তি তুমি পাইবা না, বরং তুমি শান্তি লাভ করবে।
কোরআন তেলাওয়াত এত দাম। বলে হুজুর কেমন দাম? কোরআন তেলাওয়াত থেকে, তোরা পবিত্র কোরআন থেকে যদি তুমি বান্দা একটা হরফ পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 10টা নেকি দান করে দিবেন। কয়টা নেকি? 10টা নেকি দান করে দিবেন। কয়টা হরফ পাঠ করলে? একটা হরফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা নেকি দিবে। এটা কার কথা? রহমাতুল লিল আলামিনের কথা। কার কথা? রহমাতুল লিল আলামিনের কথা। এই জন্য রহমাতুল লিল আলামিন বলেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রহমাতুল লিল আলামিন বলেন যেই বান্দা পবিত্র কোরআন থেকে একটা হরফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেকি দান করে দিবে। আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যদি বান্দা তুমি আলিফ লাম মিম হরফটা তুমি এই আয়াতটা পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 30টা নেকি দান করে দিবেন। 30টা নেকি দান করবে। আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম যদি তুমি বান্দা তেলাওয়াত করো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি দান করে দিবেন। কয়টা নেকি? 30টা নেকি। কয়টা? 30টা নেকি। যদি আলিফ লাম মিম এই আয়াতটা যদি তেলাওয়াত করেন, তাহলে আমরা দৈনিক যদি আমরা একটা সূরা তেলাওয়াত করি, কয়টা সূরা? একটা সূরা যদি তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কি পরিমাণ সওয়াব দিবেন একটু চিন্তা করছেন? যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কয়টা হরফ আছে গণবেন। এবং যদি সূরা ফাতিহা পাঠ করেন, এই সূরা ফাতিহার মধ্যে কয়টা হরফ আছে একটু গণবেন। প্রত্যেকটা হরফের বদৌলতে আপনি 10টা নেকি পাবেন। তাহলে আপনি হিসাব করবেন দৈনিক আপনি কয়টা সূরা পড়তেছেন, কয়টা হরফ আপনি পাঠ করতেছেন। তাহলে যদি একটু চিন্তা করেন, একটু হিসাব করেন, তাহলে কোরআন তেলাওয়াতের প্রতি আপনার রস আসবে কি আসবে না? অবশ্যই অবশ্যই আপনার তৃপ্তি আসবে। কি আসবে? তৃপ্তি আসবে। রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী জানায়া দেন, যদি কোনো বান্দা কোরআন পাঠ করে এবং এই কোরআনের মধ্যে যা হালাল রয়েছে তা হালাল হিসেবে সাব্যস্ত করে, এই কোরআনের মধ্যে যে হারাম রয়েছে ওই হারামটাকে হারাম বলে সাব্যস্ত হিসেবে মেনে নিয়েছে, ওই হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তির জন্য শাফায়াত করার অনুমতি পাবে, যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। সুবহানাল্লাহ। যাদের জন্য জাহান্নাম নির্ধারণ করা ছিল, অবধারিত ছিল, তাদের 10 জনকে শাফায়াত করার কিভাবে শাফায়াত প্রাপ্ত হবে, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য শাফায়াতের অনুমতি পাবেন। যদি কোরআন হেফজ করে, মুখস্থ করে, আর কোরআনে যা হালাল এই হালালটাকে হালাল হিসেবে সাব্যস্ত করে, আর যেটা হারাম ওইটাকে হারাম হিসেবে সাব্যস্ত করে। বর্তমানে আমরা হালাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম এটা তো আমরা নির্ধারণ করতে পারি না। কথা বলেন ঠিক না? দৈনিক হালাল বাদ দিয়া হারামের মধ্যে লিপ্ত হয়েছেন, তাহলে আপনি কোশ্চিন কালেও কি পাবেন না? আপনার রিজিকের মধ্যে বৃদ্ধি পাবেন না, বরকত পাবেন না। কথা বলেন ঠিক না? যদি এই কোরআন তেলাওয়াত থেকে যদি বঞ্চিত থাকেন, এই কোরআন আপনাকে অভিশাপ দিবে, অভিশাপ দিবে। যারা কোরআন তেলাওয়াত করবে তাদেরকে কোরআন কি করবে? তাদের জন্য দোয়া করবে।
এই কোরআন তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে, সুবহানাল্লাহ। আর যারা কোরআন থেকে বঞ্চিত, যারা কোরআন তেলাওয়াত থেকে গাফেল, তারা কশিন কালেও জান্নাতে যেতে পারবে না, তাদের স্থান হচ্ছে জাহান্নাম। কাল হাসরের ময়দানে আমাদের মাথার এক বিগত পরিমাণ উপর সূর্য থাকবে। ওই সূর্যের তাপ কোন আল্লাহর বান্দা সহ্য করতে পারবে না। ওই সূর্যের তাপ কখনো কোনো বান্দা গ্রহণ করতে পারবে না। যদি ওই এক বিগত পরিমাণ মাথার উপর সূর্যের তাপ যদি তোমাকে দেওয়া হয়, ওই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করা। কারণ তুমি যদি কোরআন থেকে বঞ্চিত থাকো, তাহলে এই কোরআন তোমার জন্য অভিশাপ, এই কোরআন তোমার জন্য লানত দিবে। কাল হাসরের ময়দানে যদি সূর্যের তাপ থেকে তুমি যদি বান্দা রক্ষা পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কোরআন তেলাওয়াত করা লাগবে। কারণ হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা তোমাকে সূর্যের তাপ দিবে, ওই সূর্যের তাপে তোমার মাথার যে মগজগুলো রয়েছে, ওই মগজগুলো তোমার পিছনে রাস্তা দিয়ে টকবক করে বেরিয়ে যাবে। তখন তুমি হাউমাউ করে আল্লাহর কাছে চিৎকার করে বলবা, ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে থাকতে তুমি আমাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুমতি দিয়েছ, কোরআন তেলাওয়াত করার জন্য অর্ডার করেছ, অথচ তোমার কথা দুনিয়ার মধ্যে মানতে পারি নাই, যার কারণে আজকে আমাদেরকে এই কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হওয়া লাগছে। হে আল্লাহ, ও দয়ার মালিক, আমাদেরকে এই সূর্যের তাপ থেকে রক্ষা করো। আল্লাহ বলবে, না না না, দুনিয়ার মধ্যে থেকে আমি তোমাদেরকে অর্ডার করেছিলাম তোমরা কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত করলে এই যে তোমাদের মাথার উপর এক বিগত পরিমাণ মাথার উপর সূর্য রয়েছে, ওই সূর্য যে তোমাদেরকে তাপ দিতেছে, ওই তাপ থেকে তোমরা রক্ষা পেতা। যদি কোনো দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করতা, তাহলে আজকে আমার কাছে হাউমাউ কান্না করে বলতে লাগলে না। আজ আমার কথা না শোনার কারণে আজ তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হওয়া লাগছে। না না না, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আর যাওয়া যাবে না, দুনিয়ার মধ্যে যাওয়ার সুযোগ তোমাদেরকে আর দেওয়া হবে না। যাও যাও যাও, আমার কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাও। এই সকল দুনিয়ার মানুষরা যখন এই কথাগুলো একটু চিন্তা করে, রাতের বেলা যখন ঘুমাইতে যায়, তখন একটু চিন্তা করো যে আমি যদি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত না করি, আমার ওই হাসরের ময়দানে কি পরিমাণ ভয়াবহ আযাবের মধ্যে গ্রেফতার হওয়া লাগবে। এই চিন্তা নিয়া যদি তুমি সামনের দিকে অগ্রসর হও, তাহলে তোমার দ্বারা কোরআন পড়া মিস হবে না, বরং তোমার দ্বারা প্রতিনিয়ত কন্টিনিউ কোরআন তেলাওয়াত চালু থাকবে। কথা বলেন ঠিক না বেটি? এই জায়গা রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, হে নবী আপনি কোরআন তেলাওয়াত করুন। বলে কিভাবে তেলাওয়াত করবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, হে নবী আপনি কোরআন তেলাওয়াত করেন তারতিলের সাথে। হে নবী আপনি কোরআনটাকে তেলাওয়াত করুন তাসবিদের সাথে। দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা তাসবিদ বোঝে না, দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা তারতিল বোঝে না, এমনভাবে কোরআন তেলাওয়াত করে যে কোরআন তেলাওয়াতের কারণে কাল হাসরের ময়দানে তুমি অভিশাপ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না বেটা? কিছুদিন পূর্বে একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধির পাশে দাঁড়াইয়া এক যুবতী নারী কোরআন তেলাওয়াত করতেছে। ওই কোরআন তেলাওয়াতটা কি তাসবিদের সাথে তেলাওয়াত করতেছে নাকি ভুলভাল তেলাওয়াত করতেছে, তার কোনো মাথার মধ্যে কোনো সেন্সিটিভ নাই। এমনভাবে কোরআন তেলাওয়াত করতেছে যেন কোরআনটাকে ভঙ্গ করতেছে। আল্লাহ তাআলার
অভিশাপ ওই বান্দির উপর যেই বান্দিটা কোরআন তেলাওয়াত করতেছে ভুল করে। ওই কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো তারতিল নাই, ওই কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো তাসবিহ নাই। কোথায় টানতে হবে, কোথায় টানতে হবে? ওই মাথার মধ্যে তার কোনো সেন্সিটিভ নাই। তাহলে ওই নাদি থেকে আমাদেরকে শিক্ষা, যে কোরআন তেলাওয়াত করতে হবে তাসবিহের সাথে। যেই জায়গায় আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে বলে দিয়েছেন, হে নবী আপনি কোরআন তেলাওয়াত করুন তারতিল এবং তাসবিহের সাথে। তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে তাসবিহ এবং তারতিলের সাথে। তাসবিহ শব্দের অর্থ হচ্ছে সুন্দর করে পাঠ করা। কি করা? সুন্দর করে পাঠ করা। এই যে নারীটা তার বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়ায় যে কোরআন তেলাওয়াত করতেছে, সে কি তার মাথার মধ্যে এটা নাই যে আমি যদি কোরআনটাকে অশুদ্ধভাবে পড়ি তাহলে আমার প্রত্যেকটা হরফের বৌদলতে সওয়াব হবে না, বরং প্রত্যেকটা হরফের বৌদলতে গুনাহ হবে? ঠিক না বেটি? তার মাথার মধ্যে এটা কাজ করতেছে না। এই জন্য সে তাসবিহের সাথে কি করে নাই? পবিত্র কোরআনটাকে তেলাওয়াত করে নাই। এরকম কত মানুষ যখন বক্তব্য দিতে যায়, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দেখা যায় কোরআন তেলাওয়াত ভুল করে, অনেক সময় ভুল করে। কারণ তারা রাজনীতির মধ্যে এমনভাবে প্রবেশ করেছে যে রাজনীতি করার কারণে তার মাথা থেকে, তার অন্তর থেকে, তার সমস্ত বডি থেকে কোরআনটা উঠে গিয়েছে। ঠিক কিনা বলে? তাহলে এই কোরআনটা যে রয়েছে, এই কোরআনটা নাজিল করা হয়েছে, এই কোরআনের ভিতর রাজনীতি নাই? অবশ্যই রাজনীতি আছে। এই কোরআনের মধ্যে সকল বিষয়ে কি রয়েছে? সমাধান রয়েছে। কিন্তু আমরা ওই দিকে না যে কোরআনটাকে বাদ দিয়ে নিজের ইচ্ছা অনুমতি, নিজের ইচ্ছা অনুযায়ী আমরা কি করতেছি? রাজনীতি করতেছি। ইসলাম কায়েম করা লাগবে, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। কথা বলেন ঠিক না বেটে? কোরআন তেলাওয়াতের এত দাম। রাহমাতুল লিল আলামিনের নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাহমাতুল লিল আলামিনের নিকট অবতরণ করলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, হে নবী দুনিয়ার মধ্যে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ ফিতনা ফাসাদ ঘটাবে, গোলযোগ দেখা দেবে। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া রাহমাতুল লিল আলামিন বললেন, তাহলে এই গোলযোগ এবং ফিতনা ফাসাদ থেকে বাঁচার একমাত্র উপায় কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে নবী যদি এই ফিতনা ফাসাদ এবং গোলযোগ থেকে বাঁচতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কোরআন পাঠ করা লাগবে এবং আল্লাহর কিতাব। উত্তর দিয়েছে আল্লাহর কিতাব। কি দিয়েছে? উত্তর হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব বলতে আমরা কি বুঝি? কোরআন কি বুঝি? যে কিতাবের মধ্যে আমার আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন, এটা হলো কোরআন। আর যেই জায়গায় রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী তার জবান থেকে যা কিছু বলে দিয়েছেন ওইটা হলো হাদিস। কোরআন এবং হাদিস এই দুইটা যদি মানিয়া চলতে পারে তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেটি? কোরআন এবং হাদিস যদি আমরা না বুঝি তাহলে আমরা বুঝতে পারবো না যে কোনটা হালাল আর কোনটা হারাম। যদি কোরআন তেলাওয়াত করতে পারি এবং কোরআন বুঝে বুঝে যদি পড়তে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হালাল আর ওইটা হারাম। কি
কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা জানতে পারবো যদি আমরা কোরআনকে কি করি বুঝে বুঝে পড়ি। বলে হুজুর কোরআন তেলাওয়াত তো করতে পারি না, কিভাবে বুঝে বুঝে পড়ব? তাহলে তুমি যেহেতু কোরআন তেলাওয়াত করতে পারো না, তাহলে যে দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান সাজানো হয়, দৌড়ায়া দৌড়ায়া যাও, ওই ময়দানের মধ্যে যাও। আলেম ওলামারা কোরআন থেকে কি বলে ওই সকল আলোচনাগুলো তোমার অন্তরের মধ্যে নেও এবং বাস্তবতা উপলব্ধি করো, তাহলে বুঝতে পারবা কোনটা হালাল আর কোনটা হারাম। কথা বলেন ঠিক না বেটি? যেহেতু কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, কি হয়েছে? কোনো সমস্যা নাই। এই জন্য কি আপনি কোরআন বুঝবেন না? বুঝার ব্যবস্থা করে দিয়েছেন কে? বলে কোথায় গিয়ে বুঝবো? এই যে মাহফিলে ময়দানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হচ্ছে, এখান থেকে আপনি কি করবেন? বুঝবেন। বাড়িতে যদি বসে থাকেন, ঘুমিয়ে থাকেন, তাহলে কি বুঝতে পারবেন? বুঝতে পারবেন? কখনো বুঝতে পারবেন না। এই যে কথাগুলো বলতেছি, একটাও মন থেকে বানানো কথা নয়, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলতেছি। প্রত্যেকটা কথা কি কোরআন এবং হাদিস থেকে বলতেছি। যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হাফেজ হবে, ওই কোরআনের হাফেজদের মা বাবাদেরকে নূরের এক তাজ টুপি পরানো হবে, যেই টুপিটা চাঁদের আলো থেকে আরো সুন্দর, সুবহানাল্লাহ, ঝলকাবে, এমন ভাবে ঝলকাবে যে ঝলমল দেখে আপনি অবাক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? অবাক হয়ে যাবেন। তাহলে আমরা কি করব? পবিত্র কোরআন তেলাওয়াত করব, কোরআন বুঝে বুঝে পাঠ করব। যেই কোরআন তেলাওয়াত সম্পর্কে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলে দিয়েছেন, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, হে নবী আপনি তারতিলের সাথে কোরআন পাঠ করুন। কিসের সাথে? তারতিলের সাথে, তাসবিদের সাথে সুন্দর করে কোরআন তেলাওয়াত করুন। এই কোরআন তেলাওয়াত করলে কোনো ক্ষতি হয় না, এই কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়। একটা হরফ পাঠ করবেন 10টা নেকি পাবেন, 2টা হরফ পাঠ করবেন 20টা নেকি পাবেন, 3টা হরফ পাঠ করবেন 30টা নেকি পাবেন। এই কোরআন তেলাওয়াত করলে কখনো কি হয় না? লস হয় না, বরং লাভ হয়। কি হয়? লাভ হয়। আর এই কোরআন থেকে যদি আমরা বিরত থাকি, বঞ্চিত থাকি, তাহলে এই কোরআন আমাদের জন্য লানত দিবে। কি দিবে? এই কোরআন আমাদেরকে কি দিবে? লানত দিবে। আর এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআনটাকে আল্লাহ তাআলা 30 বছরে নাজিল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মক্কি জীবন এবং মাদানী জীবন, এই জন্য কোরআনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। এই 114টি সূরাকে আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করে দিয়েছেন, যে কোন সূরাগুলো কখন নাজিল হয়েছে, কোন সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে অবতীর্ণ হয়েছে, কোন সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন বা হিজরতের পূর্বে হয়েছে। যেগুলা পূর্বে হয়েছে এগুলা কি সূরা? মক্কি সূরা। আর যেগুলা পরে এগুলা হচ্ছে মাদানী সূরা। তাহলে এই কোরআনটাকে 30 পারায় ভাগ করা হয়েছে। কয় পারায়? 30 পারায় ভাগ করা হয়েছে। তাহলে পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত গুরুত্বপূর্ণ। কি পূর্ণ? প্রত্যেকটা আয়াত গুরুত্বপূর্ণ। আর এই কোরআনকে আমরা এমনভাবে আমরা রেখে দেই ঘরের মধ্যে, যেই কোরআনটা ময়লায়
ভরে যায়, অথচ তার কোনো খবর আমরা নেই না। অবশ্যই অবশ্যই এই কোরআন আপনার জন্য অভিশাপ। কথা বলেন ঠিক না বেটি? এই কোরআনটা যদি তুমি তেলাওয়াত করতে না পারো, তাহলে তোমার জন্য সুযোগ সুবিধা রয়েছে। তুমি যদি কোরআন তেলাওয়াত করতে না পারো, তাহলে তোমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাও। সন্তানটাকেও যদি কোরআনের হাফেজ বানাতে ব্যর্থ হও, তাহলে তোমার যেই সন্তানাদি রয়েছে, ওই সন্তানাদির ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে কোরআনের হাফেজ বানাও। যদি তাদের কেউ কোরআনের হাফেজ বানাতে অক্ষম হয়, তাহলে তোমার আহলিয়া যারা আছে, তোমার পরিবার পরিজন যারা পাশাপাশি আছে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআন কিনতে পারে নাই, যারা এতিম রয়েছে, যাদের কোনো মা বাবা নাই, তাদেরকে তোমরা কোরআনের হাফেজ বানাও। যদিও তাদেরকে কোরআনের হাফেজ বানাতে অক্ষম হও, তাহলে তোমার আশেপাশে যারা যেই মাদ্রাসাগুলো রয়েছে, ওই মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ইতিম রয়েছে, তাদেরকে একটা কোরআন কিনে দাও। যদি ওই কোরআন কিনে দেওয়ার পর যদি ওই কোরআনটা পড়ে যদি হাফেজ হতে পারে, তাহলে ওই হাফেজ হওয়ার বদৌলতে আল্লাহ তাআলা তোমার আমুলনামায় সওয়াব লিখে দিবে। তুমি যদি কোরআন তেলাওয়াত করতে না পারো, তাহলে তুমি অন্যজনকে হাফেজ বানানোর জন্য তুমি চেষ্টা করো। নিজে কোরআন পড়তে পারলা না এবং অপরকেও হাফেজ বানাতে পারল না, তোমার মতো পুরা কপাল আর কেউ হতে পারে না। কোরআন পড়তে পারো না, কি হয়েছে? তোমার বয়সটা চলে গিয়েছে। বলে হুজুর, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার বয়স যখন 20, 30, 40, 50 বছর হয়ে গেছে, কেন আমি কোরআন তেলাওয়াত করব? আমি তো অবৃদ্ধ হয়ে গেছি, আমার তো কোরআন তেলাওয়াত করার কোনো প্রয়োজন নাই। এরে মুমিন, না না না, কোরআন তেলাওয়াত করার জন্য কোনো বয়স লাগে না। আমার যদি 100 বছর হয়, তাহলে তুমি যদি কোরআন পড়তে পারো, কোরআনটা যদি তুমি দেখে দেখে পড়তে পারো, তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো। অনেক আল্লাহর বান্দা রয়েছে যারা বলে হুজুর, আমার বয়স তো অনেক হয়ে গেছে, আমি তো চোখে দেখতে পারি না। আমি এক সময় কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার যখন চক্ষু সচল ছিল, তখন আমি আল্লাহ তাআলার এই কোরআনটাকে দেখে দেখে পাঠ করতাম। কিন্তু আজকে আমার চোখের সমস্যার কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, সমস্যা নাই, তুমি যদি কোরআনটা দেখে দেখে পড়তে না পারো, তাহলে পবিত্র যে কোরআনটা রয়েছে, ওই কোরআনের যে আয়াতগুলো রয়েছে, ওই আয়াতগুলো তুমি ধরে ধরে তুমি তেলাওয়াত করো। যদি তেলাওয়াত করার যদি ক্ষমতা তুমি হারিয়ে ফেলো, তাহলে এই কোরআনটা তুমি বুকের মধ্যে লাগাও। এই কোরআনটার এত দাম, এই কোরআনটা যেই কাঠের মধ্যে রাখা হয়, ওই কোরআনের কারণে, আল্লাহ তাআলার এই নাজিলকৃত কোরআনের কারণে একটা সামান্যতম রেলের এত দাম। এবং শুধু রেলের দাম নয়, এই যে আমরা কত কোটি কোটি টাকার কাপড় আমরা ব্যবসা করি, ওই কোটি কোটি টাকার ব্যবসার মধ্যে দামি দামি কাপড় রয়েছে, ওই দামি দামি কাপড়কে আমরা সম্মান করি না। কিন্তু সামান্য পরিমাণ, 1 হাত পরিমাণ যদি একটা গিলাফ আমরা যখন বুকের মধ্যে নেই বা কোনো মাটির মধ্যে পড়ে যায়, ওই কোরআনের বৌদলতে ওই সামান্য পরিমাণ কাপড়ের টুকরাটাকে আমরা বুকের মধ্যে নিয়ে সম্মান করি। বলে হুজুর কেমনে সম্মান? বলে এত সম্মান যেই কোরআনের কারণে এই কাপড়টার সম্মান। রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী জানায় দেয়, তখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে। আর যদি কোরআন থেকে বঞ্চিত থাকো, তাহলে এই কোরআন তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। তাহলে কোরআন পড়া লাগবে। কি লাগবে? কোরআন পড়া লাগবে। উল্টা পাল্টা পড়লে হবে না। মানুষকে দেখানোর জন্য গিয়া কবরের পাশে দাঁড়াইয়া হাউ মাউ করে যদি তেলাওয়াত করেন, ওই তেলাওয়াত কি হবে না? কবুল হবে না। মানুষকে দেখানোর জন্য। কিসের দেখানোর জন্য? মানুষকে
দেখানোর জন্য। আপনি কোরআন তেলাওয়াত যেহেতু করতে পারেন নাই, এই জন্য আপনি আপনার উস্তাদের কাছে বা আপনার মসজিদে যারা রয়েছে ইমাম সাহেব হিসেবে তাদের কাছে যান, গিয়া কোরআনটাকে একটু সহি শুদ্ধভাবে একটু তেলাওয়াত করেন। কি করেন? একটু কোরআনটা তেলাওয়াত করেন। মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহ তাআলার আলোচনা পেশ করা হয় তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহর আলোচনা পেশ করা হয়, সেই আলোচনা পেশ করার পর তাদের অন্তরটা ভয় প্রকম্পিত হয়ে যায় এবং তাদের কাছে যখন এই আল্লাহ তাআলার এই আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয় তাদের মন নরম হয়ে যায়। আর ওই সকল বান্দারাই আল্লাহর উপর পরিপূর্ণভাবে কি রাখে? ভরসা রাখে। তাহলে এই কোরআন যদি তেলাওয়াত করে আমাদের কোনো লস নাই, বরং আমাদের কি লাভ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রত্যেকটা কথা কিন্তু কোরআন এবং হাদিস থেকে বলেছি। আল্লাহ আগে আমাকে সবার আগে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবং আপনারাও যেন বাস্তব জীবনে আমল করতে পারেন, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন।